চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জুয়েল রানার কাছে। আবারও জুয়েল ভাই আপনার কাছে ফিরে আসলাম। আড্ডার শুরুটা গান দিয়ে করবো বলেছিলাম, তো আড্ডার শুরুটা গান দিয়ে করি। কোন গানটি শোনাবেন? আমি আমার রিসেন্ট রিলিজ হওয়া একটি গান করতে যাচ্ছি। গানটি লিখেছেন জয়ন্ত কর্মকার, খুবই চমৎকার একজন গীতিকার, আর চমৎকার একজন কণ্ঠশিল্পী শিলা দেবী আপুর সাথে আমার একটি ডুয়েট গান, এই গানটি করতে যাচ্ছি। দেরি নয়, আমরা গানটা তাহলে শুনে ফেলি। যেন ছুঁয়েছি আকাশ, তোমাকে পেয়েছি তাই, যেন রং মিছিলে ক্যানভাস খুঁজে পাই। তুমি 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 এলে হঠাৎ জীবনে, মনে মনে তাই সুখে সুর বাজে। তুমি 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 এলে হঠাৎ জীবনে, মনে মনে তাই সুখে সুর বাজে। যেন ছুঁয়েছি আকাশ, তোমাকে পেয়েছি তাই, যেন রং মিছিলে ক্যানভাস খুঁজে পাই। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। এই যে গানটি শুনলাম, সুন্দর লিরিক্স, প্রেমে পড়লে গানটা শুনতে আরো বেশি ভালো লাগবে। রাইট। আপনার বেড়ে ওঠার গল্প জানতে চাই, কৈশোরের গল্প জানতে চাই। কৈশোর এবং বেড়ে ওঠা খুবই দুরন্তপনার মধ্যে কেটেছে আমার। ছোট্টবেলা খুবই দুরন্ত ছিলাম, হই হুল্লোড়, খেলাধুলা, ছোটাছুটি, এরই মাঝখানে কেটেছিল আমার শৈশব কৈশোর। খুবই আনন্দে কেটেছিল, এখনো ভালোই কাটছে। কোথায় বেড়ে ওঠা? আমার আমার গ্রামের বাড়ি, দেশের বাড়ি, ঢাকার বাড়ি, সবকিছুই ঢাকাতেই। আমার ঢাকার সাভারে আমার বাসা। এখনো কি সাভারে থাকছেন? ওখানেই থাকছি, হ্যাঁ ওখানেই থাকছি, ওখান থেকে সবকিছু করছি। স্কুল, কলেজ, স্কুল কলেজ এখানেই। আমার স্কুল আমার সাভারেই, কলেজ ছিল মোহাম্মদপুরে। পড়াশোনার পরবর্তীতে বিষয় কি ছিল? পড়াশোনা আমি ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন শেষ করেছি হচ্ছে মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এখন গান বাজনা নিয়ে আছি। যারা মার্কেটিং এ পড়াশোনা করে পরবর্তীতে তাদের একটা বড় চাপ থাকে যে তাদের কর্পোরেটে থাকতে হবে, অনেক বেশি ফোকাসড হতে হবে এই সেক্টরে। আপনি এই সব কিছুকে ছেড়ে গানে ফোকাস করছেন, বলা যায় গানকেই পেশা হিসেবে নেবার চেষ্টা করছেন। এর পেছনে তো অনেক বড় চ্যালেঞ্জ আছে নিশ্চয়ই। বর্তমান প্রেক্ষাপটে গান নিয়ে কাজ করা, প্রফেশনালি আগানো খুবই চ্যালেঞ্জ। তারপরেও আমি নিজেকে ওই রকমভাবে তৈরি করার চেষ্টা করছি যেন গানে নিজের একটা অবস্থান তৈরি করতে পারি। নিজেকে প্রস্তুত করছি, শিখছি প্রতিনিয়তই। সো আমার মনে হয় যে কিছু একটা চাইলে সম্ভব, মন থেকে চাইলে, ওই অধ্যবসায়টা থাকলে, ডেডিকেশন থাকলে অবশ্যই গানও কিছু করা সম্ভব। শৈশবের কথা বলছিলেন, অনেক হই হুল্লোড়, খেলাধুলা, খুবই দুরন্তপনার কথা বলছিলেন, কিন্তু গানের কথা বলেন। গানটা এলো কবে? গানটা কিন্তু ছোটবেলা থেকেই পরিবারে আমার বড় ভাই গান করতো, তো তাকে দেখে আমার গানে একটা ইন্সপিরেশন আসে। আর হচ্ছে স্কুলে, যখন ছোটবেলায় স্কুলে আসা যাওয়া করি, স্কুল থেকে আসলে গানের ইন্সপিরেশন। বন্ধুরা গান শুনতো, এলাকার সিনিয়ররা, আমার কাছের মানুষজন, বন্ধু বান্ধব সবাই গানের প্রতি খুব ইন্সপায়ার করতো। সো আমি যে গান গাইতে পারি এটা আবিষ্কার হয় আমি যখন ক্লাস 2-তে পড়ি। সো স্কুলে বন্ধুরা গান শুনতে চাইলো, আমি গাইলাম, তখন থেকে আবিষ্কার হলো যে আমি গান গাইতে পারি। আচ্ছা, সেই থেকে গানের যাত্রা শুরু এবং ছুটে চলা। বন্ধুরা নিশ্চয়ই গান শুনতে চায় যখন অবসরে তাদের সাথে সময় কাটার সেই সময়টিতে। হ্যাঁ, বন্ধুরা খুবই খুবই সবসময় আমাকে ইন্সপায়ার করে এবং আড্ডায় যে কোনো সময় ওরা গান শুনতে পছন্দ করে। আমার ইভেন আমাকে খুবই সাপোর্ট করে যে এগিয়ে যা, কখন কি করি, এবং আড্ডায় তো গান ছাড়া জমেই না। এখনো তো আড্ডা চলছে, বন্ধুরা হয়তো বা এখন সেটে নেই, নিশ্চয়ই টেলিভিশনের পাশে আছেন, তাদের জন্য একটা গান যদি গাইতে আশা বলা করি হয়। বন্ধুরা দেখছে। সো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যেই সবার জন্য আমি একটি গান করব। এটা আমার জীবনের প্রথম মৌলিক একটি গান। গানটির সুর এবং সঙ্গীতায়োজন করেছিল প্রিয় সাব্বির জামান ভাইয়া। গানটি মিউজিক আলফা থেকে প্রকাশ পেয়েছে। গানের কথা লিখেছিল শাহাদাত হোসেন শাওন। এই গানটা খুব বেশ আলোড়ন মানে বেশ সাড়া পেয়েছিলাম গানটি যখন রিলিজড হয়। সো গানটা আমারও পার্সোনালি অনেক প্রিয়। তারপর অনেক গান করেছি, এই গানটা আজকে একটু চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ। তোমার নামাও তুমি মেঘ বড় সাজো, তোমার মেঘলা চোখে একলাই আমি বৃষ্টি ভাঙায় ঘুম। আমার ঘরে নামাও তুমি মেঘ
বরষা ঝুম। ও আমার ঘরে নামাও তুমি মেঘ বরষা ঝুম। আমার ঘরে নামাও তুমি মেঘ বরষা ঝুম। থ্যাংক ইউ। গানের মাঝে কোথাও যেন আমি বাপ্পাদার একটা ছায়া খুঁজে আচ্ছা, পাচ্ছি। খুবই এটা কি কেউ ইন্টারেস্টিং। বলেছে এর আগে? এইটা আমি শুনেছি, হ্যাঁ। শুনেছেন? কারণ আমি ভুল না। না, আই গেস আপনি ওয়াজ রাইট। ইভেন বাপ্পা মজুমদার আমার খুবই পছন্দের একজন শিল্পী এবং প্রচুর ওনার গান শোনা হয়। প্রিয় তবে শিল্পী। কাকতাইলেও আমি গান গাওয়ার সময় চেষ্টা করি আমার নিজের আইডেন্টিটি স্বকীয়তার রাখার, স্বকীয়তা রাখার। তো আমি আমার মতো করে গান গাওয়ার চেষ্টা করি। সো বাকিটা মানুষজন যা বলে। So, প্রিয় শিল্পীদের তালিকায় কে কে আছেন? অনেকেই, আমি ভালো যত গানই শুনি, যার গানই শুনি সেই মনে হয় যে আমার প্রিয় শিল্পী। তার মধ্যে বলতে গেলে বাপ্পা মজুমদার আছেন, অর্ণব, হাবিব ওয়াহিদ, কুমার বিশ্বজিৎ, ওই সময়কার আরও অনেক ফেমাস মানুষজন। সবার গান শুনতেই পছন্দ করি, কারণ সারাক্ষণ গানেই থাকি, তো সবচেয়ে বেশি ভালো লাগে গান শুনতে। সবচেয়ে প্রিয় সময় হচ্ছে গান শোনার সময়টা। আপনি চাইলে অনেকের নাম বলতে হ্যাঁ, পারেন। বলে ফেললাম। আচ্ছা, যদি ওপার বাংলার কথা বলি, পুরনো শিল্পীদের কথা বলি, তাহলে কাদের নাম আগে আসবে? ওপার বাংলায় কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সো শ্রীকান্ত আচার্য, ওনাদের গান খুবই শুনি এবং ওনারা খুবই পছন্দের তালিকায়। আর নারী শিল্পীদের কথা এলে? নারী আপনি শিল্পীদের, এখন একজন নারী শিল্পীর কথাও বলেন। বাংলাদেশে রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন, সো ওনাদের গান শুনি। এখন পর্যন্ত মৌলিক গান করা হয়েছে কতগুলো? এই পর্যন্ত আমার মৌলিক গান রেকর্ড হয়েছে প্রায় 8টিরও বেশি। সো কিছু গান রিলিজড হওয়া বাকি, খুব শীঘ্রই আসবে। আরও কিছু গানের কাজ চলছে আর কি, কথা চলছে, কাজ চলছে। সো মৌলিক গান মিছিল আমার বাড়বে ইনশাআল্লাহ। শুভকামনা থাকবে চলবে। সবসময়। Thank you. প্লেব্যাক তো একজন শিল্পীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা বলে থাকেন সবাই। আপনি এটা নিয়ে কি ভাবেন? প্লেব্যাকটা আসলেই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্লেব্যাকটা প্রত্যেকটা সিঙ্গারেরই একটা লুকায়িত স্বপ্নের জায়গা। সো প্লেব্যাকে একটা শিল্পীর অনেক বড় একটা প্ল্যাটফর্ম, একটা শিল্পীর জন্য ওয়াইড রেঞ্জে অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটা চমৎকার মাধ্যম। সো আমারও একটা ড্রিম আমি লালন করি যে কখনো যদি সুযোগ হয়, নিজেকে ওইভাবে তৈরি করছি, কখনো ভালো কোনো সিনেমায় বা প্লেব্যাক করার সুযোগ পেলে অবশ্যই আমি সেই সুযোগটা লুফে নেব এবং সেইভাবে আমি প্রস্তুত হচ্ছি। সিনেমা দেখেন? হ্যাঁ, সিনেমা দেখি, তবে আমি সিনেমা ফ্রিক না, চেষ্টা করি আর কি, মাঝে মাঝে দেখি। আর বাংলাদেশে ভালো সিনেমা আসলে হলে গিয়ে দেখি। প্লেব্যাক মানে আপনার গানটা কোনো একজন নায়কের মুখে বা কোনো একজন পুরুষের লিপে থাকবে, সেক্ষেত্রে আপনার স্বপ্নের জায়গাটা কি? আপনার গানটা প্রথম কোন নায়ক বা কোন অভিনেতার লিপে গেলে আচ্ছা। আপনার সব থেকে বেশি প্রশান্তি কাজ করবে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে এইটাও কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে কার সাথে গানটা আমার সিং করবে। সো এটা নিয়ে আমি এখনও চিন্তা করিনি যে কার সাথে আমার গানটা গেলে ভালো হবে। সো সময় বলে দেবে হয়তোবা। সো আমি ভালো যেখানে সুযোগ পাই আমি চেষ্টা করব, যে কোনো আর্টিস্টই হতে পারে। গান কি লেখা হয়? নিজের জন্য আমি লিখি, আমি অবশ্য গীতিকার না। আমি নিজের জন্যই মাঝে মাঝে হয়তো মাথায় একটা সুর আসলো, গিটার নিয়ে বসে বসে নিজেই গুনগুন করে কথা লিখে ফেলি, তুলে ফেলি। সো বেশ কিছু গান আমি আমার নিজের গান নিজের জন্য লিখেছি, এগুলো করব। গান সুরও করি, সব মিলে গানে একটা বিচরণ থাকার চেষ্টা চলছে আর কি। কোনো মিউজিক ভিডিও করা হচ্ছে আপনার গানের? হ্যাঁ, মিউজিক ভিডিও করা হয়েছে। যেই 8টি মৌলিক গানের কথা 8টির বলছিলেন, মধ্যে। এছাড়া এমনিতেও হয় না যে কাভার হ্যাঁ। সঙ্গেও কিন্তু অনেকে মিউজিক ভিডিও করে, আমি মূলত আমার মৌলিক গানগুলোতেই আমি মিউজিক ভিডিও করি। সেখানে কি আপনাকেই দেখা যায় নাকি অন্য কোনো মডেলকে দেখা যায়? আপাতত এখন পর্যন্ত আমিই ছিলাম আমার গানগুলোতে। সো পরবর্তীতে হয়তো অন্য কোনো আর্টিস্ট থাকবে। বাড়িতে যারা আপনার গান শোনেন, সব থেকে বেশি কার কাছ থেকে আপনার গানের সমালোচনা পান বা মূল্যায়ন পান? আচ্ছা, মূল্যায়ন, সবাই খুব সাইলেন্ট। আমার নতুন কোনো গান বের হলে সবাই খুব খুশি হয়। সো তার মানে কেউ সমালোচনা করে না, মানে পছন্দ করে। তো ইদানিংকালে সবচেয়ে আমার ফ্যান হচ্ছে বা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ইন্সপিরেশন আমার ছোট্ট একটা ভাতিজি, ওর নাম হচ্ছে মুনিয়া। ও খুব আমার গান পছন্দ করে, আমার গান শুনলেও নাচানাচি শুরু করে দেয়। ওর বয়স কত? ওর বয়স এখন 3 বছর। আচ্ছা, কি আবদার করে সে? চাচাকে এসে কি বলে? চাচা বলে ডাকে এবং চাচা একটা গান শোনাও, সুন্দর করে একটা গান গাও। গান শোনার মাথা ঝোলায়, ওটা খুবই মজা লাগে। আচ্ছা, সে কি গান, মানে সে কি গাইবার চেষ্টা করে? হ্যাঁ, সে সাথে সাথে গায়, ইভেন একা একা ও গেয়ে গেয়ে নাচে, একা একাই গান গাইতে চাচার থাকে। কোন গানটা সে চাচার বেশি এই শোনে? যে একটু আগে আমি গাইলাম মেঘ বর্ষা ঝুম, এই গানটা ওর খুব প্রিয়।
ও গান শুনে নাচে এবং নিজেও গায়, ওর মুখস্থ ওই গান। বাহ, খুবই দারুণ। হ্যাঁ, খুবই, এই ব্যাপারটা খুবই ইন্সপায়ার করে আমাকে। গান নিয়ে যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাই, নিজেকে 5 বছর বা 10 বছর পরে জুয়েল রানা কোথায় দেখতে চান, সেক্ষেত্রে কি বলবেন? আচ্ছা, গানের মধ্যেই তো আছি, সো আমি নিজেকে তৈরি করতে চাই, আরও অনেক বেশি শিখতে চাই, সো অধ্যাবসায়টা আরও বাড়াতে চাই, প্র্যাকটিস বাড়াতে চাই, সো নিজেকে সর্বোচ্চ একটা পর্যায়ে নিতে চাই যেন মানুষ গান করার আগ্রহ পায়। এই নতুন প্রজন্ম যেন ভাবে যে গান করব, এই প্রফেশনে যাব, এটা যেন চুজ করতে ভয় না পায়। সো এমন একটা জায়গা তৈরি করতে চাই আমি। শুভকামনা এটাই আমার থাকবে একটা আপনার জন্য। kind of, সবাই যেন ইন্সপায়ার হয়। আপনি যা ভাবছেন, যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে Please. বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ব্রিটিশ রাজনীতিবিদ বেঞ্জামিন ডিসরায়েলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সঠিক কাজ করার চেয়ে সমালোচনা করা অনেক বেশি সহজ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, সমালোচনা কম করুন, বরং সঠিক কাজে মন দিন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। অনেক ধন্যবাদ আপু, আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বাংলা ভিশনে আসতে পেরে আমি খুবই আনন্দিত, আর দর্শকদের কাছে আমি দোয়া প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। কোন গানটি শুনছে? আমি এখন করব আমার একটি মৌলিক গান, এই গানটা কিছুদিন পরে আসবে। যখন কালো জলের আয়নাতে মুখ দেখিস, আর চোখেতে কোন সুজনকে খুঁজিস, যখন কালো জলের আয়নাতে মুখ দেখিস, আর চোখেতে কোন সুজনকে খুঁজিস, আঁচল খানা একটু তুলে কলসি ভরার ছল করে, আঁচল খানা একটু তুলে কলসি ভরার ছল করে, তোর দীঘল কালো কেশে আমার মনটা উদাস করে, ওই দীঘল কালো কেশে আমার মন উদাস করে। তুই আসিস যদি এই বাটে, বসলে গিয়ে ওই ঘাটে, খোপার বাঁধন দিস নে খুলে রে, খোপার বাঁধন দিস নে খুলে রে, তোর দীঘল কালো কেশে আমার মনটা উদাস করে, ওই দীঘল কালো কেশে আমার মন উদাস করে। Thank you.